আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে একদম ঘরে ছিল ছোট ছোট চিংড়ি মাছ, খুব ছোট নয়, মোটামুটি ঠিকঠাক। আর এখানে মা করে নিচ্ছে একটা পেস্ট, পেঁয়াজ তার সঙ্গে দিয়ে দিচ্ছে আদা, শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট আর করে একটু নেবে। জিরা দিচ্ছি। দাও, দিয়ে এটাকে কি করবে? পেস্ট করবো। পেস্ট করে নেবে। দেখো জল সামান্য একটু জলও অ্যাড করে দিচ্ছি যাতে পেস্টটা ভালো হয়। তো চলো এটা পেস্ট করে নিয়ে আসি। কড়াইয়ে একটু সামান্য সরষের তেল অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, পেস্টটা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো মেখে নেবে, তাই হলুদ দিয়ে দিল, নুন দিয়ে দিল। এবার এটাকে মেখে নেবে, তাই তো? তো চিংড়ি মাছটা তো মাখা হয়ে গেছে, এবার তেলে ভেজে নেবে। এমনি ঘরোয়া পদ্ধতিতেই হবে। মালাইকারি এখন প্রসেস হচ্ছে, ঘরোয়া পদ্ধতিতেই করবে, খুব একটা যে মানে আলাদা কিছু করবে তা নয়, একদম তাড়াতাড়ি খুব সহজে যেটা হয়ে যায় সেটাই করা হবে। তো চলো বাকি রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন চিংড়ি মাছটা ভেজে নিই। তো দেখো ফাইনালি চিংড়ি মাছটা একদম জাস্ট হালকা করে তেলে ভেজে নিয়েছে। কড়াইয়ে দিয়ে দেবো তেজপাতা, জিরে ফোড়ন। তো বন্ধুরা, এই তেলে একটুখানি গোটা গরম মশলা দিতে হয়, বাট এই মুহূর্তে আমরা খুঁজে পাচ্ছি না, তাই এটা স্কিপ করে গেলাম। তোমরা চাইলে তোমরা অ্যাড করতে পারো। আর মা যে পেস্টটা করেছিল সেই পেস্টটা ঢেলে দিচ্ছে। পেস্টটা ঢেলে দিয়েছে, এবার ভালো করে পেস্টটাকে কষাবে। অ্যাড করে দিচ্ছে নুন পরিমাণ মতো। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলে, দিয়ে মশলাটাকে কষাবে তো যতক্ষণ না তেল ছাড়বে। ঠিক আছে। তারপর নারকেলের দুধের জায়গায় এই ক্রিমি কোকোনাট মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি, কেন মা বলেছে এটা দিলে নাকি খুবই ভালো স্মেল বেরোয়। তো জানি না, ফার্স্ট টাইম আমি তো এটা খাবো। তো যাই হোক, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা এটা অ্যাড করে দিচ্ছি। কতটা দিতে হবে এই পাউডারটা? পরিমাণ মতন 2 চামচ দিলেই হয়ে যায়, অল্প চিংড়ি তো। 2 চামচ মতো দেবে, কেন চিংড়ি মাছ অল্প আছে। আর ওইদিকে দেখো মশলাটাও কষছে, এটা মা একটু গুলে নিচ্ছে, ভালো করে এটা গুলে নেবে। তো বন্ধুরা দেখো, এটা খুব ভালো করে গুলে নিয়েছি, মশলাতেও তেল ছেড়ে দিয়েছে। এবার কি করবে? এবার চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছে, দিয়ে আবার মশলার সাথে ভালো করে নাড়িয়ে ঘাটিয়ে নিচ্ছে। দেখো চিংড়ি মাছগুলো ছোট, কেন আমার বড় চিংড়ি মাছ খেতে খুব একটা ভালো লাগে না, আর এই খোসা খোসা থাকলে আমার খুব ঘৃণা করে। সেই জন্য এবার অ্যাড করে দিচ্ছে নারকেলের দুধটা। ওয়াও, এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছে। এটা দেখতে তো ভালোই হয়েছে। তাহলে রান্নাটা কি অলমোস্ট হয়ে গেছে মা? দেখো এখন বসিয়ে দিয়েছে। দেখো মা এখন কাঁচা লঙ্কা কাটছে, কি দারুণ হয়েছে দেখতে। ওয়াও, চলো এটা এখন ফুটবে। এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে দুটো। তো দেখো বন্ধুরা, এটা তো দিয়ে দিচ্ছি। ফুটতে শুরু করে দিয়েছে। এবার তো মা ঘি অ্যাড করে দিল। আর যেহেতু তখন গরম মশলার গুঁড়ো, মানে গোটা গরম মশলা পাইনি, তাই জন্য একটু গুঁড়ো অ্যাড করে দিচ্ছে গরম মশলার, এতে ফ্লেভারটাও ভালো আসবে। দিয়ে দাও, ঠিক আছে। ব্যাস অ্যাড করে দিয়েছে, তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এবার ভালো করে মিক্স করিয়ে নেবে। তো হয়ে গেছে তো মামা। তো আজ অনেকে ঝুড়ি ফেলে একটু পাতলা দিয়ে যাবে, একাভাবে তো ফাইনালি চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে, খুবই সহজে ঘরোয়া উপায়ে। মাত্র 5 মিনিট লেগেছে এটা করতে। দেখতেই পাচ্ছি ভিডিওটা 4.5 মিনিট মতন হবে, হয়তো বা 5 মিনিট। তো যেটুকু টাইম ভিডিও হয়েছে পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি। তো ফাইনালি হয়ে গেছে, চলো এটা সার্ভ করে নিই। দেখো ফাইনালি রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তো দেখতে তো ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো যদিও ঝোলের মধ্যেই চলে গেছে।
তো আজকের রেসিপি এইটুকুই ছিল, চিংড়ি মাছের মালাইকারি। তোমরাও এইভাবে ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউবে গিয়ে ব্লগ উইথ রূপু লিখে সার্চ করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।